এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। রাম মন্দির বানানোর বহু ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় রাম মন্দির তৈরি না করে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। যে ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানায় ওই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আজ থেকে ভারত বয়কট, ভারত আরো জোরে জোরসে বলুন, জোর হলো না। ভারত তো আমাকে চিনি বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আমাকে কি হচ্ছে? এক সময় ভারত কি করেছিল, আমরা চিনি বন্ধ করে দিলে, পেঁয়াজ বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে, বাংলাদেশকে হালু বলে কবি খাবি কি? তাহলে মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আগে মরা তারপরে বাঁচা। আর আমাদের কাছে সাধারণ আইডিয়াতে হলো আগে জীবন তারপরে মরণ। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। কি আমল? আপনার বলেন তো, সুন্দর আমল যদি আমরা করবার চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সব পরিবেশে কিন্তু সুন্দর আমল করা যায় না। আমল করা যায়, বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না, এগুলা হচ্ছে নেক আমল, কিন্তু সুন্দর আমল না। সুন্দর আমল হলো যারা মুসলমান দাবি করবে আযান শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে দেখবেন একই জায়গায় 4 জন বসে আছে, আযান শোনার পরে 2 জন চলে গেল, 2 জন বসে থাকলো। বললোই না ভাই আযান দিচ্ছে চলো যায়, এ কথাটাও বললো না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজ সবাইকে নিয়েই তো বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে মনে করতেছি আমি একলা একলা আমল করে জান্নাতে যাবো, এত সোজা। বেটা ফজরের সময় ঘুম পাড়ে আর বাপ সামনে কাতারে নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা নাউযু বিকা মিনান নার। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবে? আল্লাহ বলতেছে জান্নাতে যাবে না, কারণ আগের মতন বেটা ঘুম পাড়ে আর বাপ একলাই নামাজ পড়ে। এই আমলকে নেক আমল বলা গেলেও সুন্দর আমল বলা যাবে না। ধরে কার কথা ঠিক কিনা? আল্লাহ কোন আমলের পরীক্ষা নিবি? সুন্দর আমল, আহসানু আমালা, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চান সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কান কথা ঢে। এই যে দেখতেছেন এটা সেই কোরআন। দেখেন দেখেন কি দেখবার পাচ্ছেন? কিছুই না। আমাদের বাংলাদেশে আমরা এতটুকু শুনি, বক্তারা ওয়াজ করে, পরের দিন 4 স্টলে গল্প করি এই এলাকার মধ্যে এবার কোন ওয়াজ সবচাইতে ভালো হলো, কোন গ্রামের ডান, 4 স্টলে গল্প করতেছে। তখন সবাই বক্তা রিপোর্ট দিচ্ছে, ওই এক বক্তা ছিল রে, ওয়াজ করলো ভালো কিন্তু সাটলো না। মানে এইগুলো নিয়ে এখন চিন্তা হচ্ছে। তখন বলে ভাই যে বক্তা ওয়াজ সাটাবার পারছে আগামী বছর তাকেই দাওয়াত দেবো। কি এই জন্য কোরআন। আজকে দেখেন এইগুলাই তো গবেষণা রে ভাই। যখন মাহফিল করবার যায় আমার এত ওয়াজ হওয়ার কারণ একটাই, সভাপতির বউ আবার আমার ভক্ত। সভাপতি বলে দিতে বলতেছি ছাড়া কিন্তু হবি না। আমার দাওয়াত দেওয়ার সময় বলতে হুজুর আমরা মরদ মানুষ না তাহলে মেয়ে মানুষের অত্যাচারে আপনার দাওয়াত দেওয়া লাগে। কারণ বাংলাদেশের কোন বক্তা মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশা, আমি যেভাবে ওয়াজ করি এখন পর্যন্ত এভাবে মেয়েদের কানে মধু দিবার পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকেও দিব, অসুবিধা নেই, আজকেও হবে, অসুবিধা কি? কিন্তু যেটা বলতেছে একটু খেয়াল করেন। আজকে আমরা আল্লাহর কোরআন একটু সময়ের জন্য দেখবার চাই। রাজি আছেন? খালি শুনবো না, কোরআন আসলে কি। এই কোরআন যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে হাফিজের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন সবচাইতে বেশি হবে। আজকে আমাদের গ্রামে এমপি আছে রে, আমাদের গ্রামে 3টা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার আছে রে। ওরে লট কেনা কয় যে জানিস আমাদের গ্রামে এসপি আছে জানিস?
কিন্তু ওই গ্রামে যে 10টা হাফেজ আছে, একদিনে গল্প করে না। আজকের ওয়াজ শোনেন, কার দাম বেশি আল্লাহর কাছে? এটা আল্লাহর কোরআন থেকেই আমাদের জানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? একজন মানুষের নাম হলো হযরত উমর। তিনি এক সময় নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। এই কোরআনের পরশে তিনি ঈমান গ্রহণ করলেন। এক সময় এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিলেন। সবকিছুর পিছনে আল্লাহর কোরআন। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর ডান হালে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজেই চড় মারতেছে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আসলে মানুষের জীবনে 3টা কাল আছে। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অনেক সময় অতীতের কথা ভুলে যাই, বর্তমানে ধনী হয়েছি তো কি হনু রে, ভবিষ্যতের খবর নেই। তাহলে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো, তাহলে 24 সালে পলান লাগতো না। বারবার খালি কয় 41। আল্লাহ কয় পাগলি, তো 24ই খতম। ভবিষ্যতের খবর আমরা জানি। ধরে কেন জানেন? আমার এলাকার এক লোক মসজিদে যায় না। জনগণ জিজ্ঞাসা করে, ভাই মসজিদে যাস না কেন? মসজিদের বারান্দা খাটনির দিকে আমার ভয় লাগে। বলে কি ভয়? খালি মরার কথা মনে হয়। মসজিদের বারান্দার যে খাটনি ঝুলে চলছে, ওটা দেখে ভয় লাগে। ওর বলে মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনাদের কি মনে হচ্ছে 3তলা 4তলা বাড়ি থাকবেন? মসজিদের খাটনি একদিন আপনার বাড়ির আঙ্গিনে আসবে, আপনাকে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন খালারে দিতাম, খালা ছাগলগুলো গুনে বলে, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি দেখি 2-3টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ায় কুড়ায় যখন খালার এনে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে উমর খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। কি মনে করেন? কোরআন শরীফ জানেন? চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। যদি আল্লাহর কোরআন পড়তো, তাহলে এই কথা কখনোই বলতে পারতো না, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসবে না, সবসময় আমার আল্লাহ ক্ষমতা থাকবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কখন বুঝবেন? এখন 5তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাঁৱত দৌড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে দোয়া হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু দোয়া না পড়ে কি করে ঘুমালো? ই যে বলতে তো আমাকে নামাইকে। আপনার বলেন তো, কয়েকদিন আগে ঢাকা কি হসা ভূমিকম্প আছে না নাই? দরে কেন আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হতো, বিল্ডিং খালি একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গিটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, নামাইলা তাই বলে ম্যাংটা করে নামালা। বর্তমান ক্ষমতার শেয়ার পায়ে অহংকার করেন না, যে কোনো সময় আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোনো কথা ঠিক কি না? কথা বলেন। আমরা তো বর্তমান পায়েই তো মনে করি, কি হনু রে, কি হচ্ছেন আপনি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন
যেই কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানায়, সেই কোরআনটা আসলে দেখতে কেমন, আজকে সেটাই আপনাকে দেখাবো। এ কোরআনটা আসলে দেখতে কেমন দেখবেন। না দেখে একজন পিছন থেকে বলছে সুন্দর সুন্দর, সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে শুধুমাত্র দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি যে কিছুই কও না। রাখাল বলতেছে, তোমার সালামেরও উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, তোমার দোষ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এখন যদি আমি পরিচয় দেই তাহলে কোরআন দেখার গুমর তো ফাঁস হয়ে যাবে। আমি আসলে কি দেখতে চাই? আল্লাহর কোরআন দেখতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম বলতে যদি কারো মুখত আটা লাগে, এটা কি আমার কথা বললাম না আল্লাহর কথা? আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল, তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না। আমাদের ধনুটের মধ্যে কিছু ভেজাল মুসলমান আছে, আপনার না জানলে আমি জানি। ওরা কি কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাই? আপনার বলেন তো, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আসল মুসলমান যারা হবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমানকে আমরা বাংলার জমিনে দেখতে পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অনেকে বলে, হুজুর জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান বলে ফরজ। যখন হাসিনা ছিল তখন আমার বউ আমাকে বলতেছিল, কোথায় বাস করে যাবেন? আপনাকে ধনুর শেরপুরের কথাটা আমি মুখও টাইমবারই পারিনি, মানে আমার একেবারে নিষিদ্ধ করে দিল, এর মধ্যে ঢোকাই যাবে না। তো আমার বউ যখন বলতো, আমি তখন বলতাম অমুক জায়গায় যাচ্ছি। তো বলে, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন, খালি কানার মতন গান ওয়াজ করেন না। আমরা কি দেখবো? বলে, দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। খবরদার এই বুড়া বয়সে যেন ধরা পড়েন না। আমি করলাম, বৌরে তুমি খালি পুলিশের কথা বলো, র্যাবের কথা বলো, কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা র্যাব পুলিশের চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। ধরে করার কথা ঠিক না? আপনারা বলেন তো, 15.5 বছর আমরা আজরাইল ধরার চিন্তা করছি, খালি পুলিশ। আজকে পুলিশ ঘুরতেছে, পুলিশ আমার সাথে মুসাফা করলে আশা করি পুলিশও গুরুত্বই দিল না। খালি এরা যদি হাসিনার সময় হতো, ওরে বাবা রে, আমি হাসিনার সময় একটা পুলিশ সার করে গেছি, স্যার পুলিশ কনস্টেবল, স্যার কেমন আছে? পুলিশ দিবক কেমন থাকে? হুজুর আপনি কি করেন? ভয় পাচ্ছি বা ভয়। হ্যাঁ, আজরাইল ধরার কথা আমরা ভুলেই গেছিলাম।
সবসময় চিন্তা হচ্ছে পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে। কিন্তু প্রকৃত ইমানদার র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরা। ধরে বলেন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মতো আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আসরের বৈঠক কয়টা? 2টা। একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত। কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, সামনে কাতারের মুসল্লি খেয়ালই নেই। কিন্তু দ্বিতীয় কাতারে অটো ভ্যান চড়ায়, ওই চিন্তা করে কে রে, 2 রাকাতের পরে বসা, 4 রাকাতের পরে বসা, হুজুর যে 3 রাকাতে বসলো। এইটা মনে করি ভ্যান আল্লাহ আকবার, যে আল্লাহ আকবার করেছে। ইমাম মনে মনে করে, তুই যতই লোক না দে, আমি 41 সালের আগে ওঠমো না। এই মনে করি ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ মসজিদে কোনো ইমামের বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। লোক না দিলে দাঁড়াও, যদি না দাঁড়াও তোমার বাদ দেয়া আমরা নতুন নেতা বানবো। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে আল্লাহর আইন চলে বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই এক কাতারে নামাজ পড়ে, মুসল্লি কম। সবাই দেখতেছে বেড়া করি দল, ভিতরে এক কাতার। আওয়ামী লীগ যদি 4 আঙুল সামনে যায়, বিএনপি হাত ধরে টানতেছে। কি খেয়াল কর, সামনে যাস করে। আওয়ামী লীগ নিজের দিকে তাকে বলতে, খেয়াল করিনি ভাই, ও কে টান মারতেছে, ওদিকে খেয়াল নাই, ওই কাতারের দিকে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ এরকম হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে বাহিরে 40 দল 20 দল আর ভিতরে এক কাতার। কারণ আল্লাহর ঘরের মধ্যে মানুষের কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, এরা কি করছে? ভুল। ইচ্ছা করে যদি না পড়ে, রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একক নামাজ যদি না পড়ে, অবশ্যই সে কুফরি করলো। এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে আপনারা কি করবেন? রাখাল বলতে, যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমাকে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে, মূর্খ মানুষের তওবা করে কোনো লাভ নেই। ওমর ফারুক বলতেছে, আমি মূর্খ, এ কথা তোমার কে কইলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর যারা নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পড়তে পারেন নাই, এদিন আমরা সকলে মিলে তওবা করতে চাই। তওবা করাতে আপত্তি আছে? তাহলে জবান করে সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার আগে কি বলতো রাখাল ভাই? আল্লাহর রাস্তে কইছে উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে আল্লাহর রাস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসলে কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই রাখাল, মুখে যা আসে তাই বলিস কেন? রাখাল বলতেছে, মিয়া তো রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার মুখের কথার সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেয়া রাখালের কাছে কেউ যে আল্লাহর রাস্তে চায়,
এরপরও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার বাইকোলার টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে সব টাকা টেকা দিয়ে হুজুর দোয়া করে। তো টেকা দেখে আমার লোভ হলো, পকেটে থেকে বলি কি ধোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বয়সে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করে দেখলাম আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে বইয়ের পেটেই তো হতো। ইনি জানে না বলে আমার কাছে দোয়া চাচ্ছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাই, টাকা চাই না। আমি বললাম পাগলা তুইও তো আমার চাই, আমি 3 মেয়ের বাপ রে, আমার দোয়াতে যদি পুত্র হতো আল্লাহ আমাকে একটা দিত। আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তাহলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমার দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, সত্যি যদি ওটের 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল ওমর ফারুককে বলতেছেন পথিক তুমি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা এরকম বেসাইজা প্রস্তাব দিত না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, কয় টাকা? আর আমার মালিক যদি জান পারবাই যে আমি তোমাকে অনুমতি ছাড়া 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন না দেখা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার কেউ অন্যায় কাজ করবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আজকে খালি একটা বিশ্বাস আমাদের মধ্যে নেই। আমরা কোনো অকাম বদকাম করবার গেলে চারিদিকে আগে তাকাই। আসরে নামাজ পড়ছে, আসরে পড়ে আমার এলাকার এক মুসল্লি জমির ধান দেখবার গেছে, যাই দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি খালি চলমল করে, নিচে জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। বিএমপিরা এরকম কয় না, বিসমিল্লাহ করলেই সব হালাল। বিসমিল্লাহ করে আল কাটছে, বিসমিল্লাহ করে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে উপরে উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখিয়ে দিল। এই কিন্তু নামাজ পড়িছে, তারপরও আর ইমান নাই। জোরে কান কি নাই? আরো জোরে। ওমর ফারুক আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়, এ বিশ্বাস মুমিনের কলিজায়। রাখাল পিছনে এসে বলতেছে পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি তোমার কাছে জানতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনকে গালিব করতে চায়, কোরআন অনুযায়ী চলবার চায়, মানুষের আইন আর মানবার চায় না, অবশ্যই তাদের একটা চাহিদা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি রোদের মধ্যে উঠদুম্বা সরাও, তোমার ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই,
এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুনিয়ার চাহিদা হলো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকাতে খস করে ধরছে, ধরে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার সময় খেলে। উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, রাখাল সুবহানাল্লাহ কয় না। এমন সময় উমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তো জান্নাত দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা তো বাকি কথা ভাই। মরার পরে জান্নাত, এটা হলো বাকি কথা। ধরে কেন কি কথা? কিন্তু নগদ কথা হলো হযরত উমরকে এক নজর দেখতে পাবো। এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? আপনারা বলেন তো নগদ কি? নগদ হচ্ছে ভালো একজন নেতা। উমর ফারুক কি নেতা? বাংলাদেশের নগদ কি? মরার পরে জান্নাত, এটা পরের কথা। কিন্তু একজন ভালো নেতা আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে? কথা বললে আছে না নাই? এমন এক নেতার পথে সারাদিন ঘুরতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। এইগুলো নেতার চামচাগিরি করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়নি। জোরে কোন কথা? হে কথা বলেন না ভাই। রাখাল বলে, পথিক আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই নগদ কথা না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা আমার কাছে বলে কোনো লাভ নেই। উমর ফারুক চিন্তা পড়ে গেল, আমি যে উমর, এই কথাই রাখালকে কেমনি বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। আমার কথা কি বুঝতে পারছেন? উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ধরে কোন কয়দিন যায় না? আর সেই উমরকে রাখাল কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই রাখাল আমি উমর রে, রাখাল মানে শোনাও সারা, মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওটা নেতাকে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকা লাগবে। কথা কর না, এই জন্য তো সবাই কোরআন দেখবার পায় না। হযরত ওমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল করে হাসিছে। উমর ফারুক বলে, কান্দ খেন? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এ কথা তোমাকে বুঝালো কে?
আপনারা বলেন তো, এই যে আপনারা খেরত বসে আছেন, আমি সোফার উপর বসে আছি, আপনারা যদি মনে করেন হুজুর দামি, না, আমি সোফাত বসে থাকলে আমি দামি, আর আপনার নিচে বসে আছেন আপনার কম দামি, এটা মানার জিনিস না। কারণ বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে কার কথা ঠিক কিনা? হয়তো আপনারা দেখতেছেন হাসরের ময়দানে আমার জিহ্বার মধ্যে জাহান্নামের বসি দিয়ে আল্লাহ টানে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনারা কবেন হুজুর, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি। তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজের সাথে আমল ছিল না রে। এই জন্য আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছিলাম। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়ির যাবো না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ির যাবার চাই তাহলে ফজর সামনে ধরা যাবি? ওমর ফারুক বললেন, পাগল, 2 ওয়াক্ত নামাজ লম্বা, খুব খেয়াল করে দেখেন, 5 ওয়াক্ত মধ্যে 2 ওয়াক্ত নামাজ কি লম্বা, আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। দেখেন আসরের কিছু পরে মাগরিব, কিছু পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত আল্লাহ লম্বা করলো কেন? ফজর থেকে জোহর পর্যন্ত একটা সময় দিছে, এই সময়ের মধ্যে আপনি চাকরি করেন, বাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ কাম করেন, সব কিছু করার পরে আপনার দেহের মধ্যে যে একটা ক্ষয় হলো, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই সময় ঘুম পারলে আল্লাহ ঘুমের কারণে ওই ক্ষয়টা পুরা করে দেয়। ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর যদি সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরে তার মসজিদের মধ্যে ঘুমা যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। মসজিদের মধ্যে যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে না? কথা ঘন না কেন? ঘুম তো দূরের কথা ভাই রে, জোহরে নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এই তোমরা গল্প করো না বাবা, মনোযোগ দিয়ে শোনো। 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় মাথার উপর দিয়ে ফ্যান ঘুরিছে, এই কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কর কথা, ঠিক কথা কর। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়ার হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? 5 ওয়াক্ত নামাজের আজান আছে না নাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? আরো জোরে। আমি এক ওয়াজে বলছি, এখন মুসলমানের চাইতে মুনাফিক বেশি। সভাপতি শাহ মারবো সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম, ভাই রে, আপনার গ্রামে ফজরে মুসল্লি কত? হচ্ছে ফজরে তো খুব একটা মুসল্লি হয় না হুজুর। আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান দাবি করবে অন্তত ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। কথা কন না কেন? একটা হলো এশা, আর একটা কি? এই 2 ওয়াক্ত বাড়ি পড়লেও হবে না, মসজিদ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আজকে আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের এলাকায় ফজরের মুসল্লির খবর কি? ফজরের নামাজে যুবকেরা যারা যুবক বসে আছো, ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজান এই শব্দ নাই। সেই শব্দ তোমরা জানো? এই তুমি তো হুজুর মানুষ, তোমার কছি এরা রাত 2টা পর্যন্ত ফেসবুক চালায়, ফজরের আগে এমন ঘুম দেয়, বুঝলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে?
একটু মনোযোগ দিয়ে শোনেন কোন কাতারে। এখন মসজিদের বারান্দা বাদ দেয়, মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন বারান্দা থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও তাই এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরো হবে, কিন্তু এসপি দেখে কোনো মুসল্লি নেই, এসপির কাছে ফাঁকা। এসপি গেলে পিছন দিক থেকে দেখে চকিদার খাড়া হয়ে আছে, দরজার চকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি বলে, বাকালা, ওটা বাইরের কথা। তুই চকিদার, আমি এসপি, এটা হলো বাইরের কথা, ভিতরের কথা ভিন্ন, আয়। এরপরে চকিদার যখন আসে না, এসপি কাতার ছাড়িয়ে দেয়, চকিদার হাত ধরে বলতে, তোকে এত ডাকি, তুই যাস না, আয়। এখানে কাছে লিয়ে দিয়ে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চকিদার এসপির কাছে খাড়ায় বলতেছে, স্যার, যদি গোড়ালি লাগে, আরে পাগলা, আমরা দুই ভাই, অসুবিধা নেই। চকিদার কান্দের, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বেড়া থাকলে তো বোঝা যায় না। এই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এটা নামাজের জামাতের মাধ্যমে বোঝার উপায়। ধরে কোন কথা ঠিক না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছেন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, 2 রাকাত সুন্নত নামাজ পড়লে কত সওয়াব জানেন না? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। জোহরের নামাজের মধ্যে 6 রাকাত, জোরে কোন কয় রাকাত? আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে হলো 2 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নতের এত দাম বেশি, আসমান জমিন বিক্রি করলেও তার সমান হবে না। ধরে কর সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে সামনে কাতারে। এই যে বাবা, তোর কি আবার কি হলো রে? মানুষ বিরক্ত হয় তো, চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কোন কি? ওসমান গনি ঢুকে দেখে, কে আমার জায়গা কে বসে আছে? মানে ওই জায়গাটা হলো ওসমান গনির জায়গা। সেই জায়গাতে একজন লোক বসে আছে। বলেন, যিনি বসে আছে ঠিক কে? ওসমান গনি চিন্তা করে, আমার জায়গা। আমরা সবাই জানি মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমামের জায়গা। ধরে কোন কার জায়গা? কিন্তু ওসমান গনি কোন যোগ্যতায় বলতেছে আমার জায়গা? বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী। আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, নবী কারো নাম হয় না। সাহেব বললেন, হুজুর, হত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পেছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওসমান গনি নবীর সাহাবীদের মধ্যে নরম না গরম? খালি নরম না, শরমও বেশি। আল হায়াউন ওসমান। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনো দিনও দেখেনি, কিন্তু তার শরম কম, তাই তো এক দেখাতেই কাম সাজবে। যে মরদ মানুষের শরম কম, মেয়ে মানুষের দিকে কিভাবে তাকা থাকে? কার ভোরে আর তাকে শরম, মানে চোখ পড়ার সাথে সাথেই আর শরম ওকে নিম্নগামী করে দেয়। মুমিনদের জন্য কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইস। আপনার বলেন তো, একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার কেউ তাকায়, ওই মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? ওসমান গনি 3 বার তাকানোর কারণে রাখাল লাভ দেয়, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন?
ওসমান গনি কাঁপতে কাঁপতে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখছি, দেখে 3 বার তাকাইছি। আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আড়িয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। আপনার বলেন তো 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথা কন না কেন ভাইজান? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, সামনে কাতারে এশার নামাজ পড়ে মনে মনে ভাবতেছেন আমার মতন নামাজে কে আছে রে? কিন্তু বাড়ির দরজা যে আইছেন, আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো লোলো লোলো। কিন্তু আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোলো কি? বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনারা বলেন, আপনার বউ যদি ভারতের জি বাংলা স্টার জলসা দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? কি এই পিছনে কি আছে রে? কুত্তা ভেবেও করে, আর কিছুই করে না। পারে না, মাহফিলের কোনো ভলেন্টিয়ার নাই, পেছনে কুত্তা। এই রাত এই উঠো রে, হ্যাঁ তাড়া দেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে। এখন কুকুরের মধ্যে শয়তান থাকে, শয়তান বলে এই হয়ে কাউ না করলে তার বুঝা পারে কাম। কারণ আজকের সাবজেক্ট হলো আল্লাহর কোরআন আমরা বাংলার জমিনে দেখবার চাই। জোরে কর কথা কর না কেন ভাইজান? কোরআন দেখবার গেলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না, মাদ্রাসায় প্রত্যেকটা মানুষ দেওয়াটা নিজের ওয়াজিব মনে করবে। জোরে কর কথা ঠিক না? কারণ যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা হয়, ইয়ার কি করতেছে? এই মাদ্রাসা হলো অত্র এলাকার জন্য গজব আযাব নিরসন করা একটা প্রতিষ্ঠান। জোরে জোরে সুবহানাল্লাহ। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, মনোযোগ দিয়ে শোনেন। কুত্তা সাইড আসবার দিবেন না। কি বলতেছিলাম? ওমর দেখার জন্য রাখাল সামনে কাতারে, আর ওসমান গনি যখনই শুনেছে এটা রাখাল, সঙ্গে সঙ্গে রাখালের দায়িত্ব হলো। আমি বউয়ের কথা বলতেছিলাম। এখন বউকে আপনি কি করবেন? ওই রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভি বন্ধ করে দিবেন। টিভি বন্ধ করে দিয়ে আপনি বউকে বুঝাবেন, তুই যে ভারতের চ্যানেল দেখতেছিস, তুই কি জানিস এই ভারতকে